নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল এই যে আমার অতিথিরা চলে এসেছে, ওদেরকে একটু চাল দিয়ে দিলাম। তো সকালবেলায় এদের আওয়াজে পুরো একদম ঘর গম গম করে। সকালবেলা এসেই পুরো জানালার কাছে ঠকঠক করবে আর ডাকতে থাকে। তো চলুন এবার কিচেনের দিকে যাওয়া যাক। ছেলের তো রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এবার শুধু টিফিনটা রেডি করে দিলেই হয়ে যাবে। আজ থেকে ছেলের স্কুল শুরু হচ্ছে, তো সেই ভোর থেকেই চলছে একদম জোর কদমে কাজ। আর কি বলুন তো, একটা না হয় একটা আলাদা। অনেক দিন ছুটির পর না আজকে সকালটায় যেন কতবার যে সেই রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, কটা বেজে গেল, হাই দেরি হয়ে যাবে কিনা, এই করে করে যেন রাতটা শেষ হলো। তো যাই হোক, এখন প্রায় রান্নাবান্না শেষের পথেই। এই যে এখন একটু এই ডালটা সাঁতলে নিলেই হয়ে যাবে। তো এখন যেহেতু স্কুল থেকে আবার এসে খায়, তো ওই কারণের জন্য অত আর সকালটা ব্যস্ততা থাকে না। তবুও কি ওই সকালে শুকনো খাবারও খেয়ে যেতে পারে না, ওই কারণের জন্য একটু ওই ডাল ভাত করে দিই আর কি। তো আর এদিকে টিফিনের জন্য একটু চাউমিন করে দিলাম আজকে। তো অনেক দিনের আসলে পুরো অভ্যাস নেই, তো পুরো বন্ধই হয়ে গেছে বলতে পারেন। পুরো এতদিন পর আজকে যেন একটা সব ভোর থেকে একদম তাড়ার শেষ নেই। ভাবছি ঠিক টাইমে দিতে পারবো, তো পুরো তাড়াহুড়ো করছি। আর এদিকে দেখুন, আকাশ পুরো একদম অন্ধকার করে এসেছে। এই সকালবেলা স্কুল যাওয়ার সময় যদি বৃষ্টি হয় না, তখন আর কিছু ভালো লাগে না। এই দেখুন শুরুও হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি। তবে এই বৃষ্টি করতে কদিনে আমাদের গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে জানেন। বাড়িতে গিয়েছিলাম, গাছগুলো তো সব নষ্ট হয়ে গিয়েছিল। তখন এই দেখুন গাছগুলো আবার কি সুন্দর ডালপালা মিলে সবুজ হয়ে গেছে। নয়নতারা গাছটা সেই যে লাগিয়েছিলাম, সেই গাছটাও ফুল দিচ্ছে। শুধু জবা গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল, একদম শুকনো হয়ে গিয়েছিল। দেখা যাক কি হয়। দেখুন কাঁদা গাছটাও কি ভালো হয়ে গেছে, পুরো সবুজ সবুজ হয়ে গেছে গাছগুলো। আর এই দেখুন পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে না? ঠিক রেডি শুরু হলো বল। 1 মাস পর আজকে স্কুল যেতে ইচ্ছা করছে না, করে না? ঘুম পাচ্ছে? হ্যাঁ, 1 মাস পুরো ছুটি কাটালি বল, পুরো একদম ফুল দামে স্কুল। আর টিউশনে আবার আজ থেকে সেই 4টে। হ্যাঁ, সেটাই বলছি, আজ থেকে সব টিউশনও বন্ধ ছিল একটা। তো একদম আজ থেকে ফুল দামে, আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে, খুব মজ মস্তি সব হলো। দেখতেই পাচ্ছেন বাইরে কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। আর ছেলের এখনও স্কুলের গাড়ি আসেনি, ওই জন্য আমরা শেডের তলায় দাঁড়িয়ে আছি মা ছেলে। আর খুব বৃষ্টি হচ্ছে। তো এই স্কুল যাওয়ার সময়টা বৃষ্টি হলে বিশেষ করে জুতোটা নিয়েই চিন্তা লাগে, পুরো ভিজে যায় তো। আর এই ভিজে জুতো পরে অতক্ষণ থাকতে হয়, কি আর করা যাবে। ছেলেকে দিয়ে এসে সকালে স্নান সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন তো যা ওয়েদার, কাচাকুচি থেকে এখন ছুটি, কারণ কাচাকুচি করতেও পারবো না। সমস্ত কিছুই ডাই করে রেখে দিচ্ছি, একটু রোদ্দুর হোক তারপরে সব কাচাকুচি করবো। স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এবার একটু টিফিন খাবো। বহুদিন পর আজকে বাড়ি যেন পুরো ফাঁকা, কীরকম লাগছে যেন। অনেক দিন একসাথে সব আছি, তার ছেলেটা স্কুল চলে গেছে, তো পুরো যেন কীরকম লাগছে। আর সেই সারাক্ষণ এই বৃষ্টির জন্য আরও বিরক্ত লাগছে, পিটপিট করে হয়েই যাচ্ছে। ঘর বাড়ি পুরো অন্ধকার, লাইট জ্বেলে আছি, থাকতে হচ্ছে এমন ঘর দিয়ে। ছেলে টিফিনে একটু চাউমিন দিয়েছিলাম, তো তারই একটু আছে, এটাই এখন আমার টিফিন হয়ে যাবে। এখন টিফিনটা করি, তারপর আবার দুপুরে লাঞ্চের ব্যবস্থাও করতে হবে। এখন টিফিনটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছে। সকালের তো ছেলেটার মতো রান্না করেছিলাম, আবার তো এখন তো ছেলেটা তাড়াতাড়ি চলেই আসে, এসে আবার খাবে। তো এই কারণে চলে এসেছি আবার কিচেনে। তো ফৌজিবাবু এই ট্যাংরা মাছটা কিনে রেখে গিয়েছিল, তো আজকে এই ট্যাংরা মাছটা একটু ঝাল বানাবো। তো এই ট্যাংরা মাছটার জন্য আগে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেবো। যে কোনো এরকম মাছে আঁশ ছাড়া মাছে না একটু তেল মাখালে দেখবেন ফাটে কম। খোঁড়ায় দিলে তো এইসব আঁশ ছাড়া মাছগুলো একটু বেশি ফাটে। তো তো এই একটু সর্ষের তেল আগে থেকে যদি মাখিয়ে রাখা হয়, তাহলে মাছগুলোর অত তেলটা ছিটেটা কম হয়। রান্না করতে করতে আমরা প্রচুর এরকম ছোট ছোট টিপস শিখে যাই, তাই না? তো সত্যি তাই, ভাবলে কীরকম লাগে। আগে তো কিছুই এসব জানতাম না, কিন্তু এই সংসার করতে করতে কত কিছু জিনিস আমরা শিক্ষা পাই। ছোট বড় সবার কাছ থেকেই কত কিছু জানার থাকে, তাই না?
আর এই ট্যাংরা মাছটা একটু আলু দিয়ে ঝাল করব। বেগুনও দেওয়া যায়, কিন্তু আজকে আর বেগুন দেবো না, এই আলু দিয়েই ঝাল করব। তো এর জন্য একটু বাটিতে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এই মশলাটাই দেবো। আর একটু শুকনো লঙ্কা, তেল ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ডিমের বড়া করা ছিল, ওটা দিয়ে আজকে একটু টক বানাবো। আগের দিন ঝাল বানিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু টক করে নিই। আমার এই টকটা খুব ভালো লাগে খেতে। তো এই যে তেঁতুলের জল একটু দিয়ে দিলাম, আর এই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এগুলো এখন এতে দিয়ে দেবো। তো এই মাছের ডিমের টক খেতে তো আমার তো খুব ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে এবার এখন মাছটাও ভেজে নেবো। ট্যাংরা মাছটা ভাজতে গেলে ওই যে বলছিলাম আগে একটু খুব ফাটে, তো ভয় লাগে। তবে দেখেছি সর্ষের তেলটা আগে থেকে মাখিয়ে রাখলে মানে মাছের অতটা ফাটে না, কমই ফাটে। তো যাই হোক, এখন এই রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে রান্না করতে করতে বাড়ি পুরো ফাঁকা, তো আর ভাবছি পুরো টানা সেই বাড়ি যাওয়া থেকে সব রান্না বান্না একসাথে সবাই মিলে হইচই, একটা আলাদাই যেন দিন কাটলো। তো আর এক মুহূর্তে আজকে যেন পুরোই ফাঁকা, তো কীরকম যেন লাগছে। কী আর করবো, এই দিনগুলোকেই এখন মেনে নিতে হবে। কারণ এই আনন্দের দিনগুলো আমার কাছে তো ক্ষণস্থায়ী। সবাই মিলে একসাথে যতই থাকি না কেন, যাই থাকি না কেন, ওটা ক্ষণস্থায়ী। আর এই একা জীবনটাই আমার দীর্ঘস্থায়ী। তো এইভাবেই মানিয়ে নিতে হবে। হ্যাঁ জানি 2-3 দিন একটু খারাপ লাগবে, কিন্তু তারপরে সময়ের সাথে সাথে সমস্তটাই ঠিক হয়ে যাবে। তো এখন মাছগুলো ভেজে নিয়েছি। একটু তেলের উপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম। তো এবার একটু আলু দিয়ে দিলাম। বেগুনও দেওয়া যায় এতে, আলু বেগুন দুটোই অ্যাড করলে খারাপ হয় না, কিন্তু মানে ছেলেটা অতটা বেগুন পছন্দ করে না, এই কারণের জন্য আর ভাবলাম একার জন্য বেগুন দেবো না, এমনি আলু দিয়েই করি। আর একটু টমেটো কুচিয়ে কটা দিয়ে দিলাম। কালকে আমাদের মিষ্টিটা শেষ হয়েছে, বাড়ি থেকে আনা মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। আজকে এই যে চলে এসেছে মিষ্টির ডাব্বা। ছেলের এক বন্ধু এখানে আমাদের ক্যাম্পেই থাকে, তারা বাড়ি গিয়েছিল, তো বাড়ি থেকে তারা নিয়ে এসেছে মিষ্টি, এখন দিয়ে যাবে। তো ওইদিকে রান্না করতে করতেই ওদিকে ছেলের বন্ধু এসেছিলো বলে চলে গিয়েছিলাম। তো এখন ওই যে মশলাটা গুলে রেখেছিলাম, লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো, ওটা দিয়ে দিলাম জলটা। আর কি বলুন তো, এখানে না মানে কোয়ার্টারের মধ্যে যে যখনই বাড়ি যায় মানে পরিচিত যাদের সঙ্গেই বেশি হয়ে যায়, তো ওই কিছু না কিছু বাড়ি থেকে নিয়ে আসে। তো বেশিরভাগ মিষ্টিটা কিন্তু মাঝে মাঝেই পেয়ে থাকি। তো সবাই যখন এবার আমিও যখন আসি তখন কিছু নিয়ে আসি, সবাইকে দেওয়া হয়। এই রকমই বেশ ভালো লাগে এই জিনিসটা, জানেন। মানে একটা মানে রক্তের সম্পর্ক না হয়েও যেন একটা পরিবারের মতো হয়ে যায় আমরা সবাই এখানে। আর বাড়ি ছেড়ে এত দূরে থাকি, আর আশপাশে এরাই তো এখন আপন, তাই না বলুন? তো চলুন যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার ট্যাংরা মাছটা হয়েই গেছে। তো ট্যাংরা মাছ বেশি আবার একটু নাড়াচাড়া করলে ভেঙে যায় খুব, ওই জন্য খুব একটা নাড়াচাড়া করব না, একটু কোণা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তরকারিটা আমার হয়েই গিয়েছে। এবারেই ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর এদিকে ছেলেও চলে এসেছে, একটু লেট করেই রান্নাটা বসিয়েছিলাম যাতে গরম গরম খাওয়াটা হয়। তো এখন ছেলেও চলে এসেছে। তো চলুন, এদিকে আমার রান্নাও রেডি। তো এখন লাঞ্চটা কমপ্লিট করে নেবো এবার। আর এখন সময়ও হয়ে গেছে ভিডিও থেকে বিদায় নেওয়ার। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের লাঞ্চ টেবিল রেডি হয়ে গেছে। এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝাল, এদিকে মাছের ডিমের টক, আর আছে চিংড়ি মাছ দিয়ে বরবটি আলুর তরকারি। তো এই দিয়ে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।